স্বামী স্ত্রীর ভালোবাসার গল্পবেলা শেষে স্ত্রীর সত্যিকারের ভালোবাসা নিতুর সাথে আমার বিয়ে হয়েছে ৫ বছর। বিয়ের ৫ বছরের ভিতরেও কোনো সন্তান হয়নি আমাদের, নিঃসন্তান আমরা। বিয়ের ১ মাস না পেরুতেই একদিন রান্নাঘরে মা নিতুর কাছে আবদার করে বলেছিল, বৌমা তোমাদের কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধু বছর ঘুরতেই যেন আমি একটা ফুটফুটে নাতি নাতিন কোলে নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াতে পারি, সেদিকে একটু খেয়াল রেখো কেমন। নিতু সেদিন মায়ের কথা শুনে লজ্জায় লাল হয়ে গিয়েছিল। অবশ্য বিয়ের পর মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে চায় না এমন মেয়ে মনে হয় লাখে মিলবে বলে সন্দেহ। নিতুরও ইচ্ছে হল শাশুড়ির আবদারটা পূরণ করবার। তারপর দুজনে চেষ্টা কম করিনি। ডাক্তার, কবিরাজ, হাকিমি, যতরকম চেষ্টা সবকিছুই করেছিলাম, কিন্তু কোনো কিছুতেই কিচ্ছু হলো না। শেষমেশ ডাক্তার দুজনকে পরীক্ষা করে রিপোর্ট দিল। রিপোর্টে দেখলাম আমার স্ত্রীর সমস্যা ধরা পড়েছে, সে আর কখনো মা হতে পারবে না। স্ত্রীর কাছে বিষয়টা চেপে গিয়েছিলাম তখন আমি চাইনি। বিয়ের প্রথম কয়েক মাসে তার আনন্দটাকে মাটির সাথে মিশিয়ে দিতে নিতুকে বলেছিলাম। ডাক্তার বলেছে চেষ্টা করে যেতে, বাকিটা উপরওয়ালার হাতে। মায়ের আবদারটা আর পূরণ হলো না। মা গত হয়েছে ১ বছর হলো। মা মারা যাওয়ার দিন মায়ের মৃত্যু শোকের চাইতে মায়ের অপূর্ণ আবদারের কথা ভেবে খুব কষ্ট হয়েছিল সেদিন। বিয়ের ৪ বছর পর আমার স্ত্রীকে একদিন বললাম, আসলে সমস্যাটা আমারই। ডাক্তার বলেছে আমি সন্তান জন্ম দেওয়াতে অক্ষম, ক্ষমা করে দিও তুমি, তোমাকে মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত করবার জন্য। নিতু সেদিন মুখে হাত চেপে ধরে বলেছিল, সন্তান দেওয়া না দেওয়া সবটাই উপরওয়ালার হাতে। সমস্যার কথা বলছো তুমি, ওটা তো আমারও হতে পারত, তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে? হজরত ইব্রাহিম কিন্তু বৃদ্ধ বয়সে পিতৃত্বের স্বাদ গ্রহণ করেছিলেন। ভেঙে পড়ো না, উপরওয়ালা নিশ্চয় আমাদের জন্য সবকিছু পূর্বেই ভেবে রেখেছেন, কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী। ভাগ্যের নিয়তি আমরা দুজনে মেনে নিলেও সমাজের মানুষগুলো তা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। কুসংস্কারাচ্ছন্ন প্রতিবেশীর দল কথার তীর ছুঁড়ে আঘাত করত সময় অসময়ে সুযোগ বুঝে। আমার এখনো স্পষ্ট মনে আছে ১ বছর আগের ঘটনা। আমার খালাতো এক বোনের বাচ্চা হওয়ার সংবাদ শুনে আমরা দুজনেই নবজাতককে দেখতে গিয়েছিলাম। আমার স্ত্রী তাঁর মাতৃত্বের অভাববোধ থেকেই হয়তো নবজাতক শিশুটাকে দেখা মাত্রই কোলে তুলে নিতে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে আমার খালা বজ্রকণ্ঠে আমার স্ত্রীকে ভরা মজলিসে একটা কথা বলেছিল, এই বৌমা, কি করো, যা, কি করলে তুমি? তোমার এইভাবে বাচ্চা শিশুটাকে কোলে নেওয়াটা একদমই উচিত হয়নি বৌমা। আমি প্রশ্ন করে বলেছিলাম, কেন খালা? খালা কঠিন চোখে উত্তর দিয়েছিল, কেন আবার জানো না? সবকিছু কি খুলে বলা লাগে? সদ্য জন্ম নেওয়া বাচ্চাদেরকে বন্ধার কোলে দিতে হয় না, এতে বাচ্চার ক্ষতি হয়। কথাটা শুনে সেদিন পায়ের নিচ হতে মাটি সরে গিয়েছিল। শুধু খালা দেখে সেদিন গায়ে হাত তুলতে বাকি রেখেছিলাম। প্রতিবেশীরা যা বলে বলুক, শেষমেশ নিজের খালাও এমন একটা কঠিন কথা বলতে পারল। আমার স্ত্রী কোলে নেওয়া বাচ্চাটার মতোই ডুকরে কেঁদে বলেছিল, খালা, আমি নিঃসন্তান, এইটা কি আমার দোষ? উপরওয়ালা যদি না চান তাহলে কার সাধ্যি আছে বলেন? আমার ভুল হয়ে গিয়েছে, এই নিন আপনাদের বাচ্চা। মা না হতে পারার কষ্টটা সেদিনই প্রথম দেখেছিলাম নিতুর চোখে। ওর কষ্ট দেখে নিজের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল একবারে আসমানে।